এখন থেকে আপনাকে ছবি এডিট করার জন্য কোনো রকম ঝামেলা করতে হবে না, সময় নষ্ট করার দরকার নেই। শুধুমাত্র এরকম ক্লিক করবেন, অটোমেটিক ভাবে আপনার ছবিগুলো কিন্তু এখান থেকে এডিট কিন্তু হয়ে যাবে। এখানে অনেক রকমের আপনার এডিটিং অটোমেটিক ফিল্টার কিন্তু দেওয়া রয়েছে। শুধুমাত্র ক্লিক করবেন আর অটোমেটিক ভাবে আপনার ছবিগুলো কিন্তু এডিট হয়ে যাবে। কিভাবে আপনি এই কাজটি করবেন বা আপনি অটোমেটিক ভাবে ক্লিক করে কিভাবে ছবি এডিট করবেন, তার জন্য প্রথমে চলে আসবেন আপনি আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখানে। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে লিখে সার্চ করবেন ফ্রিলুট মোবাইল 2। এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। এইটা লিখলে এখান থেকে আপনার সামনে এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে। অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো অ্যাপটি ওপেন করে দেওয়ার পর কোনো রকম অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। ছবি এডিট করার জন্য এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন একটি অপশন পেয়ে যাবেন, এই যে ফটো নামে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করে দিলে এখান থেকে আপনার গ্যালারি অপশন চলে আসবে। আপনার যে ফটোটি পছন্দ এডিট করবেন, আপনি কি করবেন, ওই ছবির উপরে একটি আপনি এখান থেকে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করে দিলেই কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আপনার এই ছবিটি এখানে চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে বক্সের মতো একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। বক্সে ক্লিক করে দিলে এখান থেকে কিছুক্ষণ লোড নেবে। নেওয়ার পর আপনি এই অপশনগুলোকে এইদিকে একটু টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে আপনার টপ 25 নামে, এরকম একটি অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে টপ 25, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম অটোমেটিক অনেক ফিল্টার কিন্তু এখান থেকে চলে আসছে। তো এখানে আপনি ক্লিক করলে আপনার ছবিটি ওই রকম কিন্তু হয়ে যাবে। এখান থেকে আপনি অসংখ্য ফিল্টার কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। যেমন চান আপনি ঠিক এমন এখান থেকে আপনার ইচ্ছা মতো যেটা পছন্দ আপনি ক্লিক করবেন আর ছবিগুলো কিন্তু ওই রকম এডিট কিন্তু এখান থেকে হয়ে যাবে। এখন আপনি এই ছবিটি এডিট কমপ্লিট করার পর ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার এরকম ডাউনলোড আইকন এখানে থাকবে, এই জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সেভ টু গ্যালারি নামে একটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু এই ছবিটি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। কোনো রকম ওয়াটারমার্ক কিন্তু থাকবে না, একদম এইচডি কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি ছবি আপনি এখান থেকে মাত্র এক ক্লিকে কিন্তু এডিট করে কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।